সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক উপরে, অনেক কি উপরে। পুরা মুসলমান যত আছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছেন সকল নবীদের সর্দার আমার আর আপনার নবী। সুবহানাল্লাহ। আমার আর আপনার কি নবী, সকল নবীদের সর্দার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় বসলেন, একটি বৈঠক করলেন, ওইখানে আলোচনা করতেছেন। এক পর্যায়ে আলোচনা করার পরে কতগুলো সাহাবায়ে কেরাম তারা বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করে তাদেরকে বিদায় দিলেন, তখন তারা বাইরে বের হয়ে তারা আলোচনা করতেছে। ওই দেখো আল্লাহ তাআলা ইব্রাহিমকে নিজের বন্ধু বানিয়েছেন। কি বানিয়েছেন? নিজের বন্ধু বানিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে নিজের খলিলুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। কি বলছেন? কথা বলছেন। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলছেন কিনা? কথা বলছেন। পুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। এরপর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে রূহ বলেছে। এবং আদম আলাইহিস সালামকে তাহার বন্ধুত্ব বানিয়েছেন, তাহার খাঁটি বন্ধু বানিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা কি করেছেন? এই কথা বলে, এই কথা যখন বলতেছেন তখন আমার আর আপনার নবী ওই বৈঠকখানা থেকে বের হয়ে তাদের কথা জবাবে বললো যে তোমরা যে কথাগুলো বললাম এই কথায় আমি অনেক আশ্চর্য হইলাম। অনেক কি হইলাম? আশ্চর্য হয়ে গেলাম। তোমরা এই কথা বলতে লাগলো, শুনো ফকর না, যে তোমরা যে বলতেছো যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানিয়েছে, ঠিক আছে, যে আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালাম কথা বলছেন, ঠিক আছে, রূহ আল্লাহ তাআলার রূহ হযরত ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে, আল্লাহ তাআলার বন্ধু হযরত আদম আলাইহিস সালাম, ঠিক আছে, কিন্তু শুনো সবাই আল্লাহকে মহব্বত করে। সবাই কার বন্ধু? আল্লাহর বন্ধু। সবাই কাকে মহব্বত করে? সব নবী কাকে মহব্বত করে? আল্লাহকে। আর স্বয়ং আল্লাহ আমাকে সবাই স্বয়ং আল্লাহ নবীকে মহব্বত করে। আর যত নবী আছে সবাই কাকে মহব্বত করে? আল্লাহকে মহব্বত করে। সবাই আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ নিজে নবীকে ভালোবাসে। এবং মর্যাদা কার বেশি? আমাদের নবীর না আদম আলাইহিস সালামের? আমাদের নবীর মর্যাদা বেশি। কারণ যে আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, যিনি পুরো কায়নাতের মালিক, তিনি স্বয়ং আল্লাহর নবীকে মহব্বত করে। স্বয়ং আল্লাহ নবীকে মহব্বত করে। অন্যান্য নবীরা আল্লাহকে ভালোবাসেন, অন্যান্য নবীরা আল্লাহর বন্ধু, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ আমি আপনার বন্ধু, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর আল্লাহ বলেন ও আমার হাবিব, ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। সুবহান। এরপরে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবারা তোমরা শুনো, কাল কিয়ামতের ময়দানে বিশাল একটা জান্নাত হবে। ওই জান্নাতের মধ্যে আমি উপরে থাকবো আর সকল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো মানুষ আসবে সকলেই আমার নিচে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবী সকল নবীদের উপরে জান্নাত নিয়ে থাকবে, উপরে থাকবে। আর সকলে ওই জান্নাত নিচে কে থাকবে? সকল আদম আলাইহিস সালাম থেকে যত নবী আছে তার উম্মতগণ, আমাদের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সকল নবীরা ওই আমাদের নবীর জান্নাত আছে। এরপর আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা শুনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোনো নবী সুপারিশ করতে পারবে না। সর্বপ্রথম আমি নিজেই সুপারিশ করব, সুবহানাল্লাহ বলি। এবং কারো সুপারিশ আমার আগে গ্রহণ করবে না। আমি যখন আগে সুপারিশ করব এবং আমারটাই আল্লাহ তাআলা আগে সুপারিশ গ্রহণ করবে। এবং কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে কোনো নবী আমার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং তার উম্মতরাও প্রবেশ করতে পারবে না। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করি এতক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমি আগে প্রবেশ করব, এরপরে সকল উম্মতরা, সকল নবীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দেখো